ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায়, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন, হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে সইছেন জানি না, এই 6 বছরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছে। এখানে গেলে এরকমই দৃশ্য ভাসে, মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা, বাবাও নাই তুও নাই, একটা ভাইও নাই একটা বোনও নাই, কোথায় চলে গেলি? 6 বছর বয়সের থেকে আবু তালেব, 6 বছর 6 মাস বয়সের থেকে 6 বছর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়। আবু তালেব 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স 44 বছর 10 দিন বাতিজাকে সিনায় রেখা পাচ্ছেন, সিনায় রেখা। ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে রবের পরে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা থাকে, তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন। আপনারা আবু তালেবকে চিনেন না? মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না। মক্কা ভূখণ্ডে, আরব ভূখণ্ডে, মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না। খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত। এরকম ব্যক্তিত্বের মালিক। 4টা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। ওলামাকে জিজ্ঞাসা করে, অবরুদ্ধ জীবন। আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি? মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বছর পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছেন, শুধু বাতিজার দিকে দেখা। যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন না। সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে। জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব। 4 বৎসর পাথরের পাতা যায়। ভালোবাসা যদি শুধু ভালোবাসাই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হয় এই জন্যই তো আল্লাহ রসুল, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বছর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তোমার অস্তিত্ব কেন, কিছুই হতো না। কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমাকে বুঝায় আল্লাহর রসুলের রহমতের কোষ্ঠী পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে, কুরসিও তৈরি হয়েছে, এর ছোঁয়ায় তৈরি হয়েছে। রসুলকে আল্লাহ রহমত বানাইছেন, এক কোষ্ঠী পাথর, এক পাথর, পরশ পাথর, যার ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে, ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে। তৈরি যখন সব শেষ, তখন আল্লাহ ঘোষণা দিছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো, ইঙ্গিত। আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে। ইতিহাস আমাকে বলে, আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন, সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা।
গুইসাব বলতেছিল দোজাহানের বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না।